হিন্দু জাতীয়তাবোধ জাগরণে আর্য সমাজের ভূমিকা। এই ভিডিও উপস্থাপনাটি মূলত আমাদের ইতিহাসের চতুর্থ সেমিস্টার এবং মাধ্যমিক 2026 সালে ছাত্রছাত্রী উভয়কেই কিন্তু ভীষণভাবে উপকৃত করবে। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয়তাবাদী আন্দোলন বা হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলনে আর্য সমাজ এবং স্বামী দয়ানন্দ সরস্বতীর ভূমিকা। হিন্দু জাতীয়তাবাদের বিকাশে স্বামী দয়ানন্দ সরস্বতী এবং তার প্রতিষ্ঠিত আর্য সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যে ভূমিকাকে অস্বীকার করা যায় না। হিন্দু ধর্ম এবং সমাজকে তার পুরনো জায়গায় ফিরিয়ে আনা, গৌরবের জায়গায় ফিরিয়ে আনা, সনাতনী আদর্শকে প্রচার করা ইত্যাদি কারণে আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী অনেক পরিকল্পনা নিয়েছিলেন। তিনি হিন্দু সমাজে সমতা সংহতি স্থাপন, ধর্মান্তর বন্ধ করা এবং যারা ধর্মান্তরিত হয়েছেন তাদেরকে শুদ্ধি আন্দোলনের মধ্য দিয়ে আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, হিন্দু ধর্মে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিলেন। তিনি গোমাংস ভক্ষণের বিরুদ্ধে তীব্র নিন্দা করেছিলেন এবং 1882 সালে তিনি তৈরি করেছিলেন গো রক্ষিণী সভা। তার রচিত গো করুণানিধি গ্রন্থে গোহত্যার বিরুদ্ধে তীব্র আন্দোলন তিনি তুলে ধরেছিলেন। স্বামী দয়ানন্দের আন্দোলনের ফলে হিন্দু ধর্ম শক্তিশালী এবং আক্রমণাত্মক রূপ পেতে শুরু করে, সাম্প্রদায়িকতা বৃদ্ধি পায় এবং অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে আর্য সমাজের সদস্যদের সংঘর্ষ শুরু হয়। পাঞ্জাবের জাতীয়তাবাদী নেতৃমণ্ডলীর উপর এই প্রতিষ্ঠানের প্রভাব ছিল দারুণ। এই প্রসঙ্গে ক্রিস্টোফি জ্যাফ্রেলট বলেছেন, 1911 সালে আদমশুমারির ঠিক আগে থেকে পাঞ্জাবের আর্য সমাজিরা নিজেদেরকে আর্যের পরিবর্তে হিন্দু বলে পরিচয় দিতে শুরু করে এবং হিন্দুদের মধ্যে যে সাম্প্রদায়িকতা এবং ভারতীয় রাজনীতিতে যে মেরুকরণ শুরু হয়েছিল, সেই মেরুকরণের যদি কোনো গুরুত্বপূর্ণ উপাদান থাকে তাহলে অবশ্যই আর্য সমাজ, যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব থাকেন তিনি অবশ্যই স্বামী দয়ানন্দ সরস্বতী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলের সঙ্গে তোমরা প্রথম থেকে আছো, এখনও রয়েছো এবং এই চ্যানেলটি তোমাদের প্রয়োজনের জন্য ইতিহাসের বিষয়কে তথ্য দিয়ে এবং তত্ত্বের নিরিখে সত্যকে সামনে তুলে ধরাই কিন্তু এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে এবং সর্বোপরি এই চ্যানেলের সঙ্গে থাকবে।